কেন পড়েন না? রিজিকের পেরেশানিতে রিজিকের জন্য দৌড়াইতেছে, নামাজ পড়ে না। আল্লাহ তাআলা ডাক দেয়, না না, ওই ডাকে সাড়া দিতে সে পারে না। কিন্তু শত ব্যস্ততা হইলেও যখন ফুটবল খেলার ভিতরে আর্জেন্টিনার বা ব্রাজিলের খেলা হয়, আপনারা বলেন তো, সব ব্যস্ততা বইলা ঘুমাইতে পারুক আর না পারুক, ভোর 4টায় খেলা, আর্জেন্টিনার বা ব্রাজিলের প্লেয়াররা জাগ্রত হইতে পারে কি পারে না? কথা বলেন না কেন? পারে কি পারে না? তো তুমি এখানে কেমনে সময় পাইলা? তুমি এইখানে কেমনে খেলা দেখার জন্য ঘুম তোমার, যেই ঘুমের কারণে ফজর পড়তে পারো না, সেই ঘুম আজকে কোথায় গেল? আজকে তো সেই ঘুম ছেড়ে তুমি যে খেলার দোকানে ঠিকই বসলা, চাকরি ফেলাইয়া, রিক্সা ফেলাইয়া, তাদের ক্ষেত খামারের কাজ কাম ফেলাইয়া তারা যখন 2 রাকাত নামাজ পড়তে আসবে, 2 রাকাত নামাজ পড়বে তারা 2 মিনিটে। কয় মিনিটে? 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়তে আসবে। 2 মিনিটে 2 রাকাত নামাজে যখন তারা দাঁড়ায়, আমি রব্বে কারিমের সামনে তারা হাজিরা দিবে। তাদের কত টেনশন মাথার ভিতরে, বিবির টেনশন, ছেলে মেয়ের টেনশন। জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তেলাওয়াত কি তো আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে একসাথে চলাফেরা করেছে, একসাথে ওঠা বসা করেছে, একসাথে ঘর দরজায় আসা যাওয়ায়, রাস্তাঘাটে, দোকানপাটে, মিল ইন্ডাস্ট্রিতে, কলকারখানার ভিতরে দেখা সাক্ষাৎ হয়েছে। তো তারা যখন জান্নাতে যাবে, তো জান্নাতে যেয়া দেখবে তাদের সাথীরা, তারা একদল জান্নাতে, কিন্তু তারা তাকায়া দেখবে আর একদল জান্নাতে নাই, তারা হলো জাহান্নামে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। হায়, দুনিয়ায় তো আমরা একসাথে চলাফেরা করেছিলাম, একসাথে ওঠা বসা করেছিলাম, একই অফিসে চাকরি করেছিলাম, একই চার দোকানে বসে চা পান করেছিলাম, একই সাথে আমরা খেলাধুলা করেছিলাম। তবে আজকে তো দেখা যায় আমরা জান্নাতে চলে আসছি, কিন্তু ওই মানুষগুলো জাহান্নামে চলে গেছি। তো ওরা কি কারণে জাহান্নামে গেল একটু জিজ্ঞাসা করে দেখি। আর যারা জাহান্নামে যাবে তারা আফসোস করবে, হায় হায়, দুনিয়াতে আমরা একসাথে চলাফেরা করেছি, একসাথে ওঠা বসা করেছি, একসাথে একই অফিসে চাকরি করেছি। আমি না ওই অফিসের জিএম ছিলাম, ওরা ওয়ার্কার ছিল, ওরা সুপারভাইজার ছিল। আরে আমি না ওই অফিসের এপিএম ছিলাম, ওরা না আমার আন্ডারে কাজ করত। আরে আমি না ওই অফিসের সুপারভাইজার ছিলাম, ওরা না আমার আন্ডারে ওয়ার্কার ছিল। তো আজকে আমি জাহান্নামে আসছি, ওরা দেখি জান্নাতে চলে গেছে। তো ওই সময় জান্নাতি এবং জাহান্নামীরা উভয়জনদেরকে দেখবে। তখন তারা মুজরিমদেরকে তারা জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন কারণে জাহান্নামে নেওয়া হয়েছে? কি বাবা, দুনিয়াতে একসাথে না থাকতাম, একসাথে চলতাম ফিরতাম, একসাথে ঘোরাফেরা করতাম, একসাথে চার দোকানে খাইতাম, হোটেলে খাইতাম, কত কিছু না করতাম একসাথে, আজকে তোমাদেরকে কোন আমল জাহান্নামে নিয়ে আসছে? এই কথা যখন বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, বলার পরে জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একসাথে দুইজন বসলে কথা বলে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার, তুমি যে জাহান্নামে আসছো, কি কারণে তুমি জাহান্নামে আসছো? জাহান্নামে আসার কারণ কি? এখানে আল্লাহ তাআলা 4টা কারণ উল্লেখ করেছে। 1 নম্বরে বলেন, জাহান্নামীরা উত্তর দিবেন, ক্বালু
লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর হলো দুনিয়াতে আমরা মুসাল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসাল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসাল্লি ছিলাম না। আচ্ছা বলেন তো মুসাল্লি কাদেরকে বলে? যারা নামাজ পড়ে তাদেরকে মুসাল্লি বলা হয়। এখন অনেকে বলবেন হুজুর আমরা তো শুধু জুমার নামাজ পড়ি। বলে জুমার নামাজ পড়ে মুসাল্লি হওয়া যায় না। মুসাল্লি হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদেরকে মুসাল্লি বলা হয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদেরকে মুসাল্লি বলা হয় না। কথা বলেন ঠিক কিনা? সমাজে এমনও লোক আছে, অনেকে তো মাশাআল্লাহ জুমার দিনও আসে, কিন্তু সমাজের ভিতরে এমনও লোক আছে তারা জুমার দিনেও আসে না। আছে না নাই? তারা শুধু বছরে 2 দিন আসে। এই 2 দিন কোন কোন দিন? ঈদ উল ফিতর আর ঈদ উল আজহারের দিন। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার কিছু মুসাল্লি আছে তারা জুমায়ও আসে না, ঈদ উল ফিতরেও আসে না, ঈদ উল আজহায়ও আসে না। তারা শুধু একটা নামাজে যায়, সেই নামাজটা হলো জানাজার নামাজ। বলে জানাজার নামাজে কেন যায়? আপনজন মারা গেছে, না গেলে মানুষ মন্দ কথা বলবে, তাই তারা জানাজার নামাজে যায়। আবার কিছু মানুষ এমন আছে আপনজন মারা গেলেও জানাজার নামাজে যাবার সময় হয় না, আর তারা শুধু একদিনই জানাজার নামাজে যাবে, যেই দিন কারা নিজেই খাটিয়ায় শুইবে তার আগে সে জানাজায় যায় না। আছে না নাই? এমন লোক আছে কোনোদিনও নামাজ পড়ে নাই। এটা আমরা দেখছি। আমি ছোট মানুষ, অল্প বয়স, তারপরও দেখছি সে নামাজ পড়ে নাই, কোনোদিন নামাজ পড়ে না। ভাইরা আমার, আচ্ছা বলেন তো নামাজে যারা মুসাল্লি এই 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে পারে না? এর কারণটাও তো আমাদের খুঁজে দেখা দরকার। কথা বলেন ঠিক কিনা? ভাই আপনি নামাজ কেন পড়তে পারেন না? বলে ব্যবসার ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। এরকম অজুহাত আছে না নাই? ও ভাই নামাজ কেন পড়েন না? হুজুর রিক্সা চালাই, রিক্সা চালানোর ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। ও ভাই নামাজ কেন পড়েন না? গরু বাছুর নিয়ে সারাদিন গরু নিয়ে বাছুর নিয়ে ব্যস্ত, নামাজ পড়তে পারি না। ও ভাই নামাজ কেন পড়েন না? রিজিকের পেরেশানিতে রিজিকের জন্য দৌড়াইতেছে দৌড়াইতেছে, নামাজ পড়ে না। আল্লাহ তাআলা ডাক দেয়, না না ওই ডাকে সাড়া দিতে সে পারে না। কিন্তু শত ব্যস্ততা হইলেও যখন ফুটবল খেলার ভিতরে আর্জেন্টিনার বা ব্রাজিলের খেলা হয়, আপনারা বলেন তো সব ব্যস্ততা বইলা ঘুমাইতে পারুক আর না পারুক, ভোর 4টায় খেলা, আর্জেন্টিনার বা ব্রাজিলের প্লেয়াররা জাগ্রত হইতে পারে কি পারে না? কথা বলেন না কেন? পারে কি পারে না? তো তুমি এখানে কেমনে সময় পাইলা? তুমি এইখানে কেমনে খেলা দেখার জন্য ঘুম, তোমার যেই ঘুমের কারণে ফজর পড়তে পারো না সেই ঘুম আজকে কোথায় গেল? আজকে তো সেই ঘুম ছেড়ে তুমি যে খেলার দোকানে ঠিকই বসলা। এই যে অজুহাতগুলো আমরা পেশ করি, রিজিকের পেরেশানি, হ্যাঁ রিজিকের পেরেশানির কারণে দৌড়াদৌড়ি ব্যস্ততা আছে। তবে রিজিকের পেরেশানি যতই থাকুক না কেন, আপনি যেই রিজিকের পিছনে দৌড়ান, আমার আল্লাহ তাআলা বলেন ওই রিজিকের ফয়সালা তো এই নামাজের মাধ্যমে হবে। কিসের মাধ্যমে হবে? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবেন। এই নামাজের মাধ্যমে তো আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। অথচ আমরা যেইভাবে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবেন, যেইভাবে আল্লাহ তাআলা চলতে বলছেন, ওইভাবে রিজিক খুঁজতে না গিয়া আমরা অন্য পথে রিজিক খুঁজি। আর একটা কথা ভালো করে বুঝবেন, রিজিক কোন জিনিসকে বলে? একজন অঢল সম্পদের মালিক কিন্তু তার রিজিক নাই, আর একজন অঢল সম্পদের মালিক না কিন্তু তার রিজিকের অভাব নাই। জোরে কান সুবহানাল্লাহ। হুজুর তা কেমনে? ওই অল্প বয়সে একটা যুবক ছেলে
অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে হাসপাতালে গেছে, চিকিৎসার জন্য গেছে। আমাদের সমাজে হলো চিকিৎসার পদ্ধতিটা ভিন্ন। বলে কি পদ্ধতি? যে যত টাকাওয়ালা সে তত দামি হসপিটালে যায়, তার মৃত্যুর ভয় তত বেশি। কথা কন ঠিক কিনা? বলবেন তা কেমন? বলে অসুস্থ হইলেই এই সাভারের হসপিটাল তাদের চলে না, ডাইরেক্ট এমনি সিনিয়া, অন্য হলে অ্যাপোলো। কথা কন ঠিক কিনা? বড় হসপিটালে যে আপত্তি হয়, আর তারাও দেখে আমাদের হসপিটালে রুগী আসছে, যদি 1 লক্ষ টাকার যদি টেস্ট না দেই তাইলে কি আমাদের উপর আস্থা থাকবো? এই টেস্ট সেই টেস্ট লেখা দিছে, 1 লক্ষ টাকার টেস্ট করাইছে, আর ডাক্তারের অ্যাকাউন্টে 25,000 টাকা কমিশন ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? এরপরে যখন রিপোর্ট আসছে, রিপোর্ট আসার পর আপনার তো জটিল রোগ হয়েছে। বলে কি? ডায়াবেটিস হাই, রক্তের চাপ আছে, হার্টেরও প্রবলেম আছে। এই অবস্থার ভিতরে ওই লোকটারে বলে দিচ্ছে, ডাক্তার যুবক মানুষ যদি বাঁচতে চান, বলে কি করতে হবে? মিষ্টি খাওয়া যাবে না। এরপরে কি? বলে লবণ খাওয়া যাবে না। এরপরে রোগ সব নির্ণয় করে বলছে আলা চালের জাউ খাইতে হবে। তবে শোনেন, আলা চালের জাউ যে আপনি খাইবেন, ভুলে কিন্তু এর ভিতরে লবণ দেওয়া যাবে না। এখন আপনারা বলেন তো, আলা চাল দিয়ে যদি জাউ রান্ধেন, এই পায়াস যদি আলা চাল দিয়ে পায়াস পাক করে, আর এই পায়াস যদি ছাগলকেও দেওয়া হয়, নে এই ভিতরে এই আলা চালের পায়াস ঠান্ডা দিলাম, ছাগলের জিব্বা দিয়ে একটা চাটা দিয়া কবে এটা আমি বয়কট করলাম, এটা নো লাইক, এটা চলবে না, এটা আমি খাই না, অন্য করে দেন। লবণ ছাড়া আলা চালের জাল, এটা মোটেও ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, ডাক্তার বলে দিছে আলা চালের জাউ খাইতে হবে। আলা চালের পায়াস যখন খাইবেন, খবরদার লবণ দেবেন না। বাঁচতে হলে যুবক এটাই খাবে। কিন্তু কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক চাইলে প্রতিদিন একটা আস্ত উট জবাই করে খাইলেও তার সম্পদের শেষ হবে না। কিন্তু রিজিক এমন জিনিস, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিছে কিন্তু রিজিক দেয় নাই, খাইতে পারে না। কথা কন ঠিক কিনা? আর একজন রিকশাওয়ালা আছে, অল্প টাকা কামাই করে, কিন্তু আল্লাহ তাআলা তার এমন রিজিক দিছে যা মন চাই তাই খান। ওই ধনীর 1 সপ্তাহের খাবার তার একদিনে খাইতে লাগে। কথা কন ঠিক কিনা? ধনী মানুষের 1 সপ্তাহে যে খাওন খায়, ওই এক বেলায় তা সাফাই করে দেয়। এজন্য ভাই, রিজিক হলো ভিন্ন জিনিস। রিজিক এমন একটা জিনিস, আল্লাহ তাআলা আপনাকে রিজিকের জন্য যে ফয়সালা দিয়েছেন, তোমার রিজিক তোমার রাস্তায় আসবে। তবে এই রিজিক আসার জন্য হলো নামাজ কি করতে হবে? আদায় করতে হবে। ভাইরা আমার, যদি এই নামাজের ব্যাপারে আপনি উদাসীন হয়ে যান, যদি নামাজ আপনি ছেড়ে দেন, আপনি মুসল্লি হইতে পারলেন না। আর মুসল্লি যদি না হইতে পারেন, রিজিকের জন্য যেই সমস্যা আপনি পেশ করলেন, চাকরি সেটার মাধ্যমে রিজিক। কথা কন ঠিক কিনা? চাকরি করার উদ্দেশ্য তো রিজিক। কথা কন ঠিক কিনা? ব্যবসা করতেছেন, ব্যবসার ঝামেলা, এটারও কিন্তু উদ্দেশ্য রিজিক। কথা কন না কেন? রিক্সা চালান, উদ্দেশ্য রিজিক। ও ভাই, সব কিছুর ভিতরে আপনি এমন একটা অজুহাত পেশ করলেন নামাজ পড়তে, বিভিন্ন কারণ পেশ করলেন, এই বিভিন্ন কারণে আপনি নামাজ পড়তে পারেন না। বলে এই অজুহাত কিন্তু আল্লাহ তাআলার কাছে যাবে না। আল্লাহ তাআলা দেখবেন যে আপনি সব কিছুর আগে নামাজকে প্রাধান্য দিয়েছেন কিনা। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করি, আর যদি 5 ওয়াক্ত নামাজের ভিতরে যদি সে গাফলাতি না করে, তো সে মুসাল্লির কাতারে তার নাম হবে। আর মুসাল্লির কাতারে নাম হলে জাহান্নামীরা যে কারণ পেশ করবে, মা সালাকাকুম ফি সাকার, আমি মুসাল্লি ছিলাম না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া মুসাল্লি হইলে ওই দিন কারা জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শত ব্যস্ততা, আমাদের শত ব্যস্ততা, নামাজ পড়তে গিয়ে আমরা শত ব্যস্ততা। এরপরে বলে সব ব্যস্ততার পরে যদি তুমি ছোট্ট করে 2 রাকাত নামাজ সময় মতো আদায় করে নাও, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের হালাতটা বুঝি, তোমার অন্তরের হালাতটা বুঝে আমি আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা,
পৃথিবীতে আল্লাহ তাআলা চারজন ফেরেশতা বানাইছে। চারজন ফেরেশতার ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন সবচেয়ে সুন্দরতম ফেরেশতা, এবং আল্লাহ তাআলার কাছে চারজন ফেরেশতার ভিতরেও শ্রেষ্ঠতম ফেরেশতা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন একদিন আয়নার সামনে দাঁড়াইলেন, আয়নার সামনে দাঁড়ায়া তিনি দেখতেছেন আল্লাহ তাআলা তারে এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা বানাইছেন। তিনি আয়নার সামনে দাঁড়াইয়া তার সব কিছু দেখা মালিক আমার এত সুন্দর করে বানাইছে, শুকরিয়া আদায় করার জন্য উনি জায়নামাজ বিছায়ে নামাজে দাঁড়ায় গেছে। 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করেন, শুকরান নামাজের জন্য দাঁড়াইলেন। 2 রাকাত নামাজ পড়ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2000 বছর পর্যন্ত লাগাইয়া। 1 রাকাত নামাজ পড়ছে 1000 বছর সময় লাগাইয়া, আবার আর 1 রাকাত নামাজ পড়ছে আর 1000 বছর সময় লাগাইয়া। এবার বলেন 2000 বছর পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ছে। এই নামাজের ক্যাম কত বড় হয়েছে, রুকুটা কত বড় হয়েছে, সেজদাটা কত বড় হয়েছে, কত সুন্দর করে তিনি নামাজে দাঁড়াইছেন, কত সুন্দর করে তিনি নামাজ আদায় করেছেন, কত সুন্দর করে রুকু করেছেন, সেজদা করেছেন। প্রত্যেকটা জিনিস চিন্তা করলে কত সুন্দর। আর জিবরাইল আমিন তার নামাজ তো সুন্দর হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? 2 রাকাত নামাজ আদায় করে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি যে 2 রাকাত নামাজ পড়লাম, আমার এই 2 রাকাত নামাজ কেমন হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জিবরাইল তোমার এই 2 রাকাত নামাজ বড় সুন্দর নামাজ হয়েছে। এই 2 রাকাত নামাজের রুকুগুলো সুন্দর হয়েছে, সাজদাগুলো সুন্দর হয়েছে, এই নামাজগুলোর বৈঠকগুলো সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা এইবার ডাক দিয়া কয়, জিবরাইল শোনো, তোমার নামাজের কোয়ালিটি বড় সুন্দর, কিন্তু মর্যাদার দিক দিয়া উম্মতি মুহাম্মাদের 2 রাকাত নামাজের থেকে তোমার নামাজের মর্যাদা কম। উম্মতি মুহাম্মাদের 2 রাকাত নামাজের মর্যাদা তুমি জিবরাইলের নামাজ থেকে অনেক গুণ বেশি। আল্লাহু আকবার। হয় নাই জোরে আওয়াজ করুন আল্লাহু আকবার। আর সুন্দর করে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন অবাক হইয়া তাকায় রয়েছে, আল্লাহ তুমি কি বলো? উম্মতে মুহাম্মাদি হায়াত পাবে 60 থেকে 70 বছর, কিন্তু আমি জিবরাইল আমিন 2 রাকাত নামাজ পড়লাম 2000 বছর সময় লাগাইয়া। তো 2000 বছর সময় লাগাইয়া নামাজ পড়লাম, এত সুন্দর নামাজ তুমি নিজেই বললা সব সুন্দর, কিন্তু মর্যাদার দিকে তাদের 2 রাকাত নামাজ আমার থেকে বেশি এরকম মর্যাদাবান হবে। কারণ কি আমি জানতে চাই। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলেন, জিবরাইল তুমি ফেরেশতা, তোমার স্ত্রীর কোনো পেরেশানি নাই, ছেলে মেয়ের খাবার দাবারের কোনো পেরেশানি নাই, চাকরির কোনো পেরেশানি নাই, রিক্সা চালানোর কোনো পেরেশানি নাই, গরু ছাগল বকরি ভেড়া চড়াবা মাঠে এর কোনো পেরেশানি তোমার নাই। তুমি 2 রাকাত নামাজ পড়ছো, তোমার কোনো পিছুটান নাই, তুমি 2 রাকাত নামাজ লম্বা সময় নিয়ে পড়ছো, কিন্তু আমার উম্মতে মুহাম্মাদের উম্মতগুলো হবে গরিব দুর্বল। তারা তাদের চাকরির ফাঁকে, ব্যবসার ফাঁকে, তাদের সমস্ত ব্যস্ততার ফাঁকে যখন আমি আল্লাহ তাআলা আল্লাহু আকবার বলা আমার নামের এলান হবে, মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলা মাত্র দুনিয়ার সব কাজ ফেলায়া, দুনিয়ার সব কিছু রাইখা আল্লাহ তাআলার দিকে, আমি রব্বে কারিমের দিকে দৌড় দিবে। তাদের রিক্সায় প্যাসেঞ্জার থাকবে, প্যাসেঞ্জার নামায়া দৌড়িয়া তারা রিক্সা নিয়া মসজিদের সামনে উপস্থিত হয়ে যাবে। তারা তাদের মিল কারখানায় কাজ করতে থাকবে। হাইয়া আলাস সালাহ শুইনা মিল কারখানার সব কাজ তারা বন্ধ করে দিবে। তারা ব্যবসা করতে থাকবে। হাইয়া আলাস সালাহ শুনলে দোকানের শাটার নামাইয়া তারা দৌড়িয়া মসজিদের দিকে চলে যাবে। এই তাদের দোকান ফেলাইয়া, ব্যবসা ফেলাইয়া, চাকরি ফেলাইয়া, রিক্সা ফেলাইয়া, তাদের ক্ষেত খামারের কাজ কাম ফেলাইয়া তারা যখন 2 রাকাত নামাজ পড়তে আসবে, 2 রাকাত নামাজ পড়বে তারা 2 মিনিটে। কয় মিনিটে? 2 মিনিট।
2 মিনিটে 2 রাকাত নামাজ পড়তে আসবে। 2 মিনিটে 2 রাকাত নামাজে যখন তারা দাঁড়ায়, আমি রব্বে কারিমের সামনে তারা হাজিরা দিবে। তাদের কত টেনশন মাথার ভিতরে, বিবির টেনশন, ছেলে মেয়ের টেনশন, মা বাবার টেনশন, ছেলের স্কুলের ফি দিতে হবে সেই টেনশন, ছেলের পরীক্ষার মানে বেতন দিতে হবে স্কুলের সেই টেনশন, ঘরে বাজার নয় চাল নিতে হবে সেই টেনশন, সব টেনশন ফেলাইয়া রাইখা তারা আমি আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ 2 মিনিটে আদায় করছে। আদায় করে বলছে, আল্লাহ তোমার হুকুম ছিল আমি নামাজ শেষ কইরা আমি এই যে আবার আমি রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়াইয়া গেলাম। এই 2 রাকাত নামাজ যখন তারা আদায় করে পইরা চলে গেছে, তারা আমি আল্লাহরে ওই দুনিয়ার কারণে ভুলিয়া থাকে নাই, আমি আল্লাহকে ব্যবসার কারণে ভুলিয়া থাকে নাই, আমি আল্লাহকে সন্তানের মায়ায় তারে ভুলিয়া রাখতে পারে নাই, আমি আল্লাহকে তাদের অন্তর থেকে শয়তান ওয়াসওয়াসা দিয়া অজুহাত দেখাইয়া ভুলাই রাখতে পারে নাই। তারা 2 রাকাত নামাজ ঠিকমতো আইসা আদায় করে গেছে। 2 মিনিটে যদিও নামাজ পড়ছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তাদের অন্তরের হালাত জানি। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার এই 2000 বছর লাগায় 2 রাকাত নামাজের ঠিকা ওই 2 মিনিটের নামাজের মর্যাদা আমি আল্লাহ তার থেকে বেশি দিয়ে দে। এই যে নামাজ পড়তে আসলেন, আল্লাহরে খুশি করার জন্য আসলেন, কথা কোন ঠিক কিনা? সব কিছু ফেলাইয়া কোন দুনিয়ার কোন মায়া আপনার আটকে রাখতে পারে নাই। আপনি আসছেন কার প্রেমে? আল্লাহ। আমাকে আমার সম্পদ আটকে রাখতে পারে নাই, আমাকে আমার বিবির মহব্বত আটকে রাখতে পারে নাই, আমাকে আমার ব্যবসার মহব্বত আটকে রাখতে পারে নাই, আমার চাকরির মহব্বত আটকে রাখতে পারে নাই, আমার খেলার প্লেয়ারের মহব্বত আটকে রাখতে পারে নাই। আমি আমার আল্লাহর মহব্বতে আল্লাহর ঘরে চলে গেছি। ফজরের সময় সারাদিন পরিশ্রম করার পরে আমি যখন ঘুমাইছি চক্ষু বন্ধ হয়েছে, আর আমি এমন ঘুম দিছি সারা রাত আমি ঘুমাইতেছিলাম। যখন ফজরের আজান হয়েছে চক্ষু খুলছে, তখনও আমার শরীরটা ব্যথা, ঘুমের অনেক কমতি ছিল, আর একটু ঘুমাইলে ভালো হইতো। কিন্তু যখন আজান শুনছে ওই আরামের বিছনা ছাইরা লাফ দিয়া ওইটা মসজিদে চলে গেছে। আহারে সারাদিন পরিশ্রম করছে, বিছানার ভিতরে বালিশে মাথা দিতে দেরি, চক্ষু লাগতে দেরি হয় নাই। ফজরের সময় আজান কর্ণকহরে পৌঁছানোর পরে 1 সেকেন্ডও থাকে নাই, লাফ দিয়া উঠা ওযু কইরা ঝিমাইতে ঝিমাইতে নামাজ পড়ার জন্য আসছে। চোখে ঘুম ঘুম ভাব, পিছনে দাঁড়াইয়া 2 রাকাত সুন্নাত পইরা ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া গেছে। ইমাম সাহেব কোরআনুল কারীম তিলাওয়াত করে, আর পিছনে মুসাল্লি দাঁড়াইয়া থাকতে পারে না। লম্বা কেরাত ফজরের সময় পড়ে, এই ফজরের সময় লম্বা কেরাতে মুসাল্লি পিছনে দাঁড়াইয়া জিমায়। তারপরে আল্লাহ তাআলার হুকুম ছাড়ে না। যখন ওখানে দাঁড়ায় তিলাওয়াত করে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر। এই তিলাওয়াত করতেছে রহমানের গোলাম যারা হবে, জমিনে তারা বিনয়ের সাথে হাঁটে, তারা মাথাকে নত করে দিয়ে হাঁটে। তেলাওয়াত করে মুসাল্লিরা পিছনে দাঁড়াইয়া ইমামের লম্বা তেলাওয়াত শুনে নামাজের ভিতরে তাদের এই যে ঘুম ঘুম ভাব, তারপর তেলাওয়াত শুনতেছে। আল্লাহ তাআলা কয়, আবার গোলামরা আমার ঘরের সামনে এসে পড়ছে। যারা আমার গোলাম জমিনের ভিতরে আমি রহমানের গোলামগুলো বিনয়ের সাথে মাথাকে নিচু করে দিয়ে তারা চলে। ফজরের সময় তারা আরামের বিছানা ছাইরা দিয়া ফজরের নামাজে মসজিদে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কয়, এই যে আমার বান্দাগুলো আমার মহব্বতে আসছে, এই নামাজ 2 রাকাত ওই জিবরাইল আমিনের নামাজের চাইতেও কোটি কোটি গুণ মর্যাদা বেশি।
এই নামাজের কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রাসূলকে বলেন, হে রাসূল আপনি নামাজ পড়েন এবং আপনার পরিবারের যারা আছে সবাইকে নামাজি বানান। আমি আল্লাহ তাআলা আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আমি আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেব। আল্লাহু আকবার বলেন। আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক দেবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আমি যদি নামাজি হয়ে যাই, আমার পরিবারের সবাই যদি নামাজি হয়ে যায়, রিজিকের ফয়সালা করবেন কে? আল্লাহ। আর আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন জিজ্ঞাসা করবে জান্নাতীরা জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, এই তোমরা জাহান্নামে আসছো কোন কারণে? তারা এক নম্বর উত্তর দেবে কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা কি ছিলাম না? জোরে বলেন কি ছিলাম না? মুসাল্লি ছিলাম না। জুমার নামাজে শুধু মুসাল্লি হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মুসাল্লি হতে হয়। তাই আপনি যদি নামাজি হইয়া মুসাল্লি হইয়া যান, হাসরের ময়দানে জাহান্নামীদের কাতারে দাঁড়াইয়া আপনাকে উত্তর দিতে হবে না যে আমি মুসাল্লি ছিলাম না। আপনি যদি মুসাল্লি হন, আপনি জান্নাতে থাইকা তাদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার। আপনি হবেন প্রশ্নকারী, আপনি উত্তরকারী হবেন না। আপনি জান্নাতে থাইকা বলবেন, এই আমরা তোমরা না একই সমাজে বসবাস করতাম, তুমি না আমার বাড়ির ভাড়াটিয়া ছিলা, অথবা এই আপনি না আমি যে বাড়ি থাকতাম ওই বাড়ির মালিক ছিলেন, এই আমি যে অফিসে চাকরি করতাম আপনি না অফিসের এমডি ছিলেন। আপনি ওই দিনকার উত্তর দিবেন, নিজে দাঁড়াইয়া থাইকে আপনি প্রশ্ন করবেন। ওই দিনকার জান্নাতি হইয়া আপনি তাদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামে আসছো? আর জাহান্নামে যারা যাবে তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এখন আপনি ডিসিশন নেন, আপনি কি প্রশ্নকারী হইয়া তাদেরকে প্রশ্ন করবেন, না জাহান্নামে বৈশা আপনি প্রশ্ন পাওয়ার পরে উত্তরকারী হইয়া উত্তর দিবেন? আপনি কি প্রশ্নকারী হইতে চান? কারা কারা হইতে চান? তারা তারা আল্লাহ হাত জাগাইতে কই নাই, আমি হাত জাগান লাগবে না, এই হাত বহুত জাগাইছেন, হাত জাগায় কোনো কাজ হয় না। যারা যারা প্রশ্নকারী হইতে চান, আজকের থেকে আল্লাহ তাআলার কাছে খাসভাবে এটা তওবা করবেন, আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়বো না, আমি মুসাল্লির কাতারে থাকতে চাই। মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছেন যে হাসরের ময়দানে একদল জান্নাতি একদল জাহান্নামী, তো জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, আর জাহান্নামীরা তখন উত্তর দেবে, আমরা মুসাল্লি ছিলাম না, আল্লাহ আমি মুসাল্লি ছাড়া কবরে যেতে চাই না। আজকে জুমার নামাজের পরে এই যে এখন থেকে যে নামাজ হবে খুতবার মাঝখানে, ভাই এখন সুন্নাত পড়বেন, এর ভিতরে আপনি মনে মনে হাত তোলাও লাগবে না, মনে মনে আপনি একটা তওবা করবেন, যে তওবাটা হবে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য, আমার আপনার দেখানোর দরকার নাই। আল্লাহ এই যে আমি তওবা করলাম, আজকের পর থেকে আমি আর নামাজ ছাড়বো না, মুসাল্লির কাতারে আমার নাম থাকবে। কিসের কাতারে? তা মুসাল্লির কাতার নাম থাকলে 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে। আমি আজকে নিজেও 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে শুরু করি। আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হয়ে যান, তো আপনি মুসাল্লি হয়ে যাবেন, তো আপনি জান্নাতি। আর পরিবারের সবাই যদি নামাজি হয়ে যায় তারাও জান্নাতি। আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন রিজিকের ফয়সালা কি করবেন? ইনশাআল্লাহ মনে থাকবে। নিয়াত সহি করবেন, নিয়াত সহি করবেন যে আমি আজকের থেকে এমন একটা তওবা করব যেই তওবাটা আর ভাঙবো না। এই তওবাটা এমন একটা তওবা হবে, আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের মুসাল্লি হওয়ার তৌফিক দান করুক। জোরে কানা আমিন। আচ্ছা, আমি 4টা কারণের কথা বলছিলাম যে 4টা কারণ তারা পেশ করবে, তার ভেতরে 1 নম্বর কারণটা আজকের জুমায় আলোচনা করলাম, বাকি 3টা আলোচনা সামনের জুমায় গুলো হবে ইনশাআল্লাহ। আজকে কয়টা করলাম? 1টা, কারণ 4টা তো সম্ভব না, এজন্য আগে